হ্যালো এসএসসি 2025 ব্যাচ, ওয়েলকাম টু মাই ম্যাথস বিডি। অধ্যায় 11 অনুপাত সমানুপাত। এসএসসি 2025-এ অধ্যায় 11 অনুপাত সমানুপাত থেকে এমন একটি অঙ্ক প্র্যাকটিস করব যা 100% কমন। যে এই অঙ্কটি এসএসসি 2025-এ আসবে। জাস্ট আমরা একটি অঙ্ক প্র্যাকটিস করব, 50টি অঙ্ক আমরা করতে পারবো। এমন একটি রুলের অঙ্ক আজ আমরা প্র্যাকটিস করব। বোর্ড পরীক্ষায় যা আসছে সবই আমি এখানে তুলে ধরেছি এবং সেগুলো আমরা এত সুন্দরভাবে প্র্যাকটিস করব যা একটি অঙ্কের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করো এবং ম্যাথস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস বিডি চ্যানেলের সাথে থাকো। 5টা ক্লাস এসএসসি 2025-এর জন্য দেওয়া হয়ে গেছে, তো তোমরা সেগুলো প্র্যাকটিস করো এবং ম্যাথস বিডি চ্যানেলের সাথে থেকো। মূলত যারা অঙ্কে ভয় পায়, যারা ভালো কোনো টিচার রাখতে পারে না, যারা এ প্লাস থেকে বঞ্চিত হয়, তারা শুধু ম্যাথস বিডি চ্যানেলটিকেই ফলো করলেই এ প্লাস নিশ্চিত। এমন একটি অঙ্ক প্র্যাকটিস করব যে অঙ্কটি কিভাবে আসতে পারে এবং এত জগৎ আসছে সবই আমি এখানে দেখাবো এবং তার সমাধান আমি করিয়ে দিব। তো আমরা আগে দেখি যে অঙ্কটি কিভাবে আসছে। আমি এখানে কিছু অঙ্ক তুলেছি, যে অঙ্কটি দেখে অবশ্যই বুঝতে পারছি যে অঙ্কটি কোন অঙ্ক। অনুপাত সমানুপাতের 11 অধ্যায়ের উদাহরণ 6 এবং এক্সারসাইজ 12 এর মিক্সড একই অঙ্ক। জাস্ট সেখানে দেওয়া ছিল কি m = √1 + x + √1 - x বাই √1 + x - √1 - x হলে প্রমাণ করে যে p² - 2p/x + 1 = 0। এখানে উদাহরণ 6 অঙ্কটা এই। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে অনেক সময় আসে না, আসে কিভাবে? এই যেটা প্রমাণে দেওয়া আছে এইটা দেওয়া থাকে এবং যেটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হয়। এই জাস্ট এরকম, এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হয়, এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে। জাস্ট উল্টা। আমরা উদাহরণ 6 যেমন বইতে আছে জাস্ট ওর উল্টাটা, যেটা অবশ্যই আমরা প্র্যাকটিস করব। তার আগে অঙ্কগুলো কিভাবে আসতে পারে আমি সেগুলো দেখাচ্ছি। এখানে মূলত এই যে দেওয়া আছে m² - 2m/a + 1 এভাবে দেওয়া থাকতে পারে। আবার কিভাবে দেওয়া থাকতে পারে? am² - 2m + a = 0 এভাবে দেওয়া থাকতে পারে। আবার কিভাবে দেওয়া থাকতে পারে? am² + a = 2m এভাবে দেওয়া থাকতে পারে। আবার কিভাবে দেওয়া থাকতে পারে? m² + a = 2m/a এভাবে দেওয়া থাকতে পারে। তাহলে একটা অঙ্ক কতভাবে দেওয়া থাকতে পারে অবশ্যই আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি। যে এই যে সিস্টেমগুলা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অঙ্কগুলো কিভাবে দেওয়া থাকতে পারে। এই অঙ্কটা আমার মূলত অঙ্কটা ছিল এই উদাহরণ 6, সেটা প্রমাণে যা দেওয়া ছিল সেটা প্রশ্নে দেওয়া আছে এবং যেটা দেওয়া আছে বইতে সেটা প্রমাণ করতে হচ্ছে। আবার সেখানে আবার অনেক প্রমাণ অনেকভাবে সেটাকে দিতে পারে, সেটা এখানে দেখালাম। এবারে প্রমাণে যে আমরা দেখছি কি যে p এর মানটা দেওয়া আছে, q এর মানটা দেওয়া আছে। অর্থাৎ p এর মানটা √1 + a, q এর মানটা √1 - a এটা দেওয়া আছে। জাস্ট প্রমাণে আমাদের ম্যাক্সিমাম সব জায়গা একই প্রমাণে থাকতে পারে। আবার দেখা যাচ্ছে কি, মনে করি যে আমরা এইভাবে আছে, তাহলে প্রমাণটা আবার এইভাবে আসতে পারে। পার্ট বাই পার্ট আমি সবই দেখাবো। এই যে অঙ্কটা আসছে চট্টগ্রাম বোর্ডে 2024-এ, এই যে অঙ্কটা আসছে ঢাকা বোর্ড 2020-তে, এই অঙ্কটা আসছে বরিশাল বোর্ড 2020-তে। অর্থাৎ এখানে 8টি অঙ্ক তোলা আছে। আমার যশোর বোর্ড, রাজশাহী বোর্ড 2017-24-এ আসছে এই রুলের অঙ্কটি। কুমিল্লা বোর্ড 2019-20-তে আসছে, দিনাজপুর বোর্ড 20-তে আসছে, সিলেট বোর্ড 20-তে আসছে, বরিশাল বোর্ড 20-তে আসছে, ঢাকা বোর্ড 20-তে আসছে, চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে। এই একটা অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে এই সব অঙ্কগুলো নিজেরাই করতে পারবো। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্কিপ করবে না, জাস্ট ক্লাসটি ফলো করো এবং এই রুলের অঙ্কগুলো যাতে তোমরা সুন্দরভাবে করতে পারো তা নিজেরাই বাসায় প্র্যাকটিস করো। তো আমরা এবার অঙ্কে ফিরে যাব, কিভাবে অঙ্কটি আমরা করতে পারি। আমরা এই যে 1 নম্বর যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি দিয়েই আমরা সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করব। তো আমরা দেখি যে এই অঙ্কটি কিভাবে দেওয়া আছে।
আমরা এভাবে যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি করে আসতে হবে, আবার যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমাদের কিভাবে করতে হবে, এভাবে দেওয়া থাকলে কিভাবে করতে হবে, এভাবে দেওয়া থাকলে কিভাবে করতে হবে। আমরা মূলত এই প্রথম যে অঙ্কটি দেওয়া আছে এইটাকে একটু আমরা আগে দেখি। যে দেওয়া আছে এ এম স্কোয়ার মাইনাস 2m প্লাস এ ইকুয়াল টু 0, এটা মনে করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে এখান থেকে আমাদের করে আসতে হবে, যেটা দেওয়া আছে ওইখান থেকে শুরু করতে হবে। তাহলে যেহেতু দিয়ে শুরু করব, যেহেতু এত সমান 0 দেওয়া আছে, আমরা এখান থেকে এ কমন নিই, সাজ দ্যাট এ যদি কমন নিই তাহলে কি আসছে এম স্কোয়ার মাইনাস 2m বাই এ প্লাস 1 ইকুয়াল টু 0। আমাদের মূল অঙ্কে ফিরে আসছি, সাজ দ্যাট এম স্কোয়ার মাইনাস 2m a প্লাস 1 ইকুয়াল টু 0 বাই এ, উভয়পক্ষে এ দিয়ে ভাগ করি। তাহলে আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে এর 2 লাইন আগের থেকে আমাদের অঙ্কটা দেওয়া থাকতে পারে। তাহলে আমরা কি হলো, আমাদের মূল অঙ্কে যেটা আমরা করে গেছি আমাদের সেটা ফিরে আসছে, অর্থাৎ যেটা দেওয়া আছে আমরা ফিরে আসছি। তাহলে এখান থেকে আমরা কি এটাও আমাদের দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের মূল অঙ্ক কোনটা, আমাদের মূল অঙ্ক হচ্ছিল এটা দেওয়া আছে। ইজ ইট ক্লিয়ার? আমাদের মূল অঙ্কে এটা দেওয়া আছে, কিন্তু এভাবেও দেওয়া থাকতে পারে। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কি কিভাবে দেওয়া থাকতে পারে। তো এভাবে যদি প্র্যাকটিস না করো দেন অঙ্ক দেখলে তো ভয় পাবে যে কিভাবে আসছে, আমি কিভাবে করে গেছি, কিভাবে আসছে, সব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এভাবে দেওয়া থাকে আমরা মূল অঙ্কে আমরা এভাবে ফিরিয়ে নিয়ে যাব। কিভাবে, যে আমরা এ কমন নেব, বা এখানে এ থাকুক, পি থাকুক, এক্স থাকুক, যা থাকুক, আমরা এই এখানে যা থাকবে আমরা সেটা কমন নেব। এরপরে কি করব, আমাদের এই যে পক্ষান্তর করব, এই যে মাইনাস 2m বাই এ, এটাকে পক্ষান্তর করে আমরা ডান সাইডে নিয়ে যাব। তাহলে m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m বাই এ, এটাকে আমরা পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পরে এটাকে একান্তরকরণ করব। কেমন, যে এখানে কি আছে 1 আছে না, তাহলে একান্তরকরণ মানে কি, এর লব এর হরে যায়, এর হর এর লবে যাবে। এটাকে একান্তরকরণ করি, একান্তরকরণ করা মানে এর নিচে 2m চলে যাবে ইকুয়াল টু 1 বাই এ। এরকম টাইপের যখন আসবে তখন আমাদের কি করব, যোজন বিয়োজন করব। কিভাবে যোজন বিয়োজন করে, কিন্তু যোজন বিয়োজন কার করে, ভগ্ন অংশের করে। একটা ভগ্ন অংশের যোজন বিয়োজন হয়। যোজন বিয়োজনটা কি, লব প্লাস হর বাই লব মাইনাস হর, অর্থাৎ ভগ্নাংশের যোজন বিয়োজন করা মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটাকে বলে যোজন বিয়োজন। m স্কয়ার প্লাস 1 এটা লব, প্লাস হর কত 2m বাই লব কত m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m, এটা লব প্লাস হর লব মাইনাস হর ইকুয়াল টু 1 প্লাস a বাই 1 মাইনাস a। এই পর্যন্ত অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে এটাকে কি করলাম, এখানে সাইড নোট দিয়ে দেবো, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলাম। এখন দেখো যেখানে যেহেতু 1 আছে, m স্কয়ার প্লাস 1 প্লাস 2m, এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে m স্কয়ার প্লাস 2m প্লাস 1 মানে কি, আমরা এটাকে এভাবে লিখতে পারি m স্কয়ার প্লাস 2m ইনটু 1 প্লাস 1 স্কয়ার, আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে আমাদের একটা সূত্রে আসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে m প্লাস 1 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স এটা m প্লাস 1 এর হোল স্কয়ার m মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, such that m প্লাস 1 এর হোল স্কয়ার বাই m মাইনাস 1 এর হোল স্কয়ার। এই সাইডে আমাদের দুটো সূত্র পড়ে গেল, ইকুয়াল টু 1 প্লাস a বাই 1 মাইনাস a। আমাদের এখানে প্রয়োজনটা কি আগে আমরা সেটা দেখি, কারণ এখানে একটু ডিফিকাল্ট করে দেওয়া আছে। এখানে p প্লাস q আছে, p মাইনাস q আছে, এখানে আবার দেওয়া আছে p এর মানটা রুট ওভার অফ 1 প্লাস a, q এর মানটা রুট ওভার অফ 1 মাইনাস a। এখানে একটা p এবং q এর মানটা দেওয়া আছে। এখন p এবং q এর মানটা কেমন দেওয়া আছে, রুট আকারে দেওয়া আছে। তার মানে কি, এই 1 প্লাস a 1 মাইনাস a এর উপরে রুট আনতে হবে, ওইখানে দেওয়াই আছে, প্রশ্নে দেওয়াই আছে। তাহলে এখানে রুট আনতে গেলে অবশ্যই এটাকে বর্গমূল করতে হবে। রুট আনতে গেলে
তাহলে আমরা কি করব, উভয় পক্ষে বর্গমূল করে দেব। 1m + 1 বাই m - 1 রুট আর স্কয়ারে কেটে যায়, আর এখানে আলাদা আলাদা ভাবে বর্গমূল করে দিই 1 + a বাই √1 - a। এখানে কি করলাম, উভয় পক্ষে বর্গমূল, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। such that আমাদের কি আছে, p + q আর p - q। তাহলে এটার মান p, এটার মান q এখানে দেওয়া আছে। তাহলে কি আমরা লিখতে পারি যে এটার মান p, এটার মান q? অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা কি লিখব, pm + 1 বাই m - 1 = p বাই q। এটা আমরা লিখতে পারি। এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছি। কিন্তু আমরা যদি একটা অঙ্ক দিয়ে শেষ করি তাহলে আমরা এইখানে এটা লিখব না। আমরা কখন লিখব, যখন আমরা অঙ্কটা বুঝতে পারবো তখনই আমরা লিখব। আমরা যখন এই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে করতে যখন আমরা নিজেরাই বুঝবো যে না, আমি এরপরে আমি ধাপ করে এই পি আর কিউ বসায় দিয়ে অঙ্ক শেষ করব, ওকে। কিন্তু আমি তো একটা অঙ্ক দিয়ে সবগুলো করব, কাজেই আমরা সেই পর্যায়ে আমরা যখনই যাব তখনই আমরা ওখানে মানটা বসিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে, এখানে p + q, p - q আছে। আমরা যদি খেয়াল করি যে আমাদের p + q মানে এই 1 + a + 1 - a বাই 1 + a - 1 - a এইরকম সিস্টেমে আসা কথা, মানে আমাদের এই যা আছে এরকম সিস্টেমে আসলে আমরা এটা পাবো। তাহলে কি করতে হবে, এটা লব আর এটা হর, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে অবশ্যই আবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে আবার আমরা যোজন বিয়োজন করি, m + 1 + m - 1। তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখানে যখন মাইনাস আছে তখন ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 1 + a + 1 - a বাই 1 + a - 1 - a। এখন এই 1 এ 1 কেটে গেল, থাকে হচ্ছিল 2m বাই এই mm এ কেটে গেল, থাকে হচ্ছে 2, ইকুয়াল টু 1 + a + 1 - a বাই 1 + a - 1 - a। এই 2 2 কেটে গেল, থাকে হচ্ছিল m, m ইকুয়াল টু 1 + a + 1 - a বাই 1 + a - 1 - a। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম ছিল, যে অঙ্কগুলো আমরা এখানে বোর্ডে দেখিয়েছি ম্যাক্সিমাম অঙ্কগুলো এরকম ছিল। এখন হতে পারে m ইকুয়াল টু এটা, এই m এর জায়গায় p থাকতে পারে, m এর জায়গায় কি থাকতে পারে, p থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, ডাজ নট ম্যাটার। অর্থাৎ যে কোনো ডিজিট থাকতে পারে। এখানে এর জায়গায় b থাকতে পারে, x থাকতে পারে, m থাকতে পারে, p থাকতে পারে, এগুলো ডাজ নট ম্যাটার। এখানে এইটা আগে না থেকে এইটা আগে থাকলো, দ্যাট মিন্স এইটা সমান এইটা, সুতরাং এটা সমান এটা প্রমাণিত। আমার যা থাকবে আমরা প্রমাণ তাই সেভাবে লিখে তৈরি করে ছেড়ে দেবো। এখন এখানে বলছে m ইকুয়াল টু p + q বাই p - q। তাহলে আমরা কি লিখবো, সুতরাং m ইকুয়াল টু p + q বাই p - q। সুতরাং আমরা এটা কিভাবে পেলাম, এটার মান p দেওয়া আছে, এটার মান q দেওয়া আছে, p দেওয়া আছে, q দেওয়া আছে, এটা প্রমাণিত। তাহলে আমার প্রমাণিত কোন কোন জায়গায় থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, আবার উল্টায় এইটা সমান এটা থাকতে পারে। তাহলে আমাদের এই পর্যন্ত করার পরে আমরা যেভাবে আসবে আমরা সেভাবেই প্রমাণটা শেষ করে দেব। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ম্যাজিক অঙ্ক, যে অঙ্কটার মাধ্যমে আমরা এই যে বোর্ড প্রশ্নগুলো দেখালাম প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সেম ভাবে আমরা প্র্যাকটিস করব। যেখানে m এর জায়গা b দেওয়া ছিল, m এর জায়গা b দেওয়া ছিল, এর জায়গা x দেওয়া ছিল, বা এই জাস্ট ডিজিটটা চেঞ্জ করা আছে। একটু খেয়াল করো যে আমি অঙ্কগুলো আবারও পুনরায় গোড়ার দিকে যে দেখো যে কি কিভাবে দেওয়া আছে। তো এই অঙ্কটা করার মাধ্যমে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে এবং কমেন্টস করে আমাকে জানাবে যে অঙ্কগুলো তোমরা পেরেছো। এটা তো আমরা এইভাবে প্র্যাকটিস করলাম। এখন আমরা প্র্যাকটিস করব অধ্যায় 11 অনুপাত সমানুপাত উদাহরণ 11। এই 11টা আমরা এই সেম জিনিস জাস্ট উল্টানো, আমরা সেটাও আমরা
প্র্যাকটিস করব। তাহলে আমাদের উদাহরণ 6 জাস্ট এরকম অঙ্ক কি দেওয়া আছে, root over of 1 plus x plus root over of 1 minus x by root over of 1 plus x minus root over of 1 minus x equal to p হলে প্রমাণ করো যে p square minus 2p by x plus 1 equal to 0। এই প্রমাণে অনেকভাবে থাকতে পারে, সেটা আমি লাস্টে দেখিয়ে দিব। তাহলে আমরা যেহেতু দিয়ে শুরু করব, যেহেতু দেওয়া আছে যেটা ওটা দিয়ে শুরু করব, যে root over of 1 plus x plus root over of 1 minus x by root over of 1 plus x minus root over of 1 minus x equal to p, এটা দেওয়া আছে। এইভাবে থাকলে আমরা ফার্স্টে কি করব, যোজন বিয়োজন করে দেব। আর যোজন বিয়োজন কিভাবে করে অবশ্যই আমরা জানি যে লব প্লাস হর, লব কি আছে 1 প্লাস এ root over of 1 plus x plus root over of 1 minus x plus log plus hor root over of 1 plus x minus root over of 1 minus x by 1 plus x plus 1 minus x, এটা হচ্ছে log minus hor root over of 1 plus x minus ছিল এখানে প্লাস হয়ে যাবে কারণ এর আগে মাইনাস আছে। তো এখানে খেয়াল রাখতে হবে একটু যাতে তোমাদের এই প্রবলেমটা না হয়। তাহলে p plus 1 by p minus 1, কারণ p নিচে একটা 1 আছে আমাদের ধরে নিতে হবে। তাহলে এটা আমরা কি করলাম, যোজন আর বিয়োজন, আমরা এখানে সাইড নোট দিয়ে দেব, এটা যোজন বিয়োজন করে পাই। আমাদের এটা কেটে যায়, এটা আর এটা কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 2 root over of 1 plus x by 2 root over of 1 minus x, এখানে এটা কেটে যায়, ইকুয়াল p plus 1 by p minus 1, এই 2 কেটে যায়, থাকে হচ্ছিল root over of 1 plus x by root over of 1 minus x equal to p plus 1 by p minus 1। এখন p স্কয়ার আছে, খেয়াল রাখতে হবে এখানে আমার প্রমাণে p স্কয়ার আছে, আর কিছু লাগবে না। তাহলে এরপরে স্কয়ার আনতে হবে, p পরে স্কয়ার আনতে হবে। এখন প্রশ্ন যে p পরে যদি কিউব থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে p পরে কিউব আনতে হতো, যদি স্কয়ার আনতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই বর্গ করে দিতে হবে। আর যদি কিউব আনতে হয় তাহলে কি করতে হবে, ঘন করে দিতে হবে। এটা আমরা সবাই জানি যে যখনই আমাদের এখানে p পরে স্কয়ার থাকবে তখন আমাদের বর্গ করে দিতে হবে, যখন কিউব থাকবে তখন আমাদের ঘন করে দিলে আমরা কিউবটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিলে এই রুট আর স্কয়ারে কেটে যায়, থাকে হচ্ছে 1 plus x by 1 minus x equal to p plus 1 by p minus 1 এর হোল স্কয়ার, উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। দ্যাট মিন্স আমরা একটা লাইন এখানে কম করে এখানে আমি দেখিয়ে দিয়েছি যে p plus 1 এর হোল স্কয়ার, মানে আলাদা আলাদা করে স্কয়ার করলে কি হয়, p স্কয়ার plus 1 plus 2p by p স্কয়ার plus 1 minus 2p, এটা অবশ্যই আমরা বুঝি, কারণ হচ্ছে a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা আমরা লিখতে পারি। আবার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab or a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেম জিনিস আমরা একটু ঘোরাঘুরায় লিখতে পারি। আবার যে যেভাবে মনে করে সেভাবে লিখবে, কোনো সমস্যা নেই। এখন কি করব, আবার আমরা যোজন বিয়োজন করব, আবার আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হবে, 1 plus x plus 1 minus x by 1 plus x minus 1 plus x equal to p square plus 1 plus 2p plus p square plus 1 minus 2p by p square plus 1 plus 2p minus p square minus 1 plus 2p। এখানে আবার আমরা কি করলাম, যোজন বিয়োজন, এখানে কি করলাম, বর্গ, উভয় পক্ষে বর্গ, এখানে যোজন বিয়োজন, ব্যাস। এখানে x x কেটে যায়, 1 1 কেটে যায়, থাকে হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 আর x x এ যোগ করলে 2x, such that 2 by 2x equal to, এখানে কি থাকে, 2p কেটে যায়, থাকে হচ্ছে 2 into p square plus 1, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 2 into p square plus 1 or 2p square plus 2, একই জিনিস আমরা ছোট কমন নিতে পারি, আবার করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে কি থাকে, এটা কেটে গেল, p square 1 1 কেটে গেলে এখানে থাকে 4p,
2p আর 2p কেটে গেলে 4p থাকে। তাহলে এই 2 2 কেটে গেল, এই 2 2 কেটে গেল, থাকে হচ্ছে এখানে 2p, এখানে 2 থাকে 1/x ইকুয়াল টু p স্কয়ার প্লাস 1/2p। এখন প্রশ্নে আছে এখানে কি বলছে 2p/x, তাহলে এই 2p টা এখানে ছিল, তাহলে এখানে চলে আসবে। কি করে আসে? এখানে একান্তকরণ করলে। তাহলে আমরা যেভাবে করি না কেন, আমরা যদি এখন ক্রস গুণ করি, দেখি আমরা এটা যদি ক্রস গুণ করি তাও করতে পারি, একান্তকরণ যদি করি তাহলেও করতে পারি। কিভাবে একান্তকরণ করি? যে 2p/x, আবার এখানে কি থাকতেছে p স্কয়ার প্লাস 1, এটাকে একান্তকরণ করা হয়। আর 2p দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে 2p 2p কেটে গেল, উপরে 2p থেকে গেল। তাহলে একান্তকরণ করেও পেতে পারি, আবার 2p দিয়ে উভয় পক্ষে গুণও করতে পারি। আবার কি করতে পারি? আমরা ক্রস গুণ করেও দিতে পারি। যেমন আমরা কি করতে পারি? যে ক্রস গুণ যদি করি যে x ইনটু p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p, or p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p/x, আমরা ক্রস গুণ করে দিলাম। তাহলে ক্রস গুণ করে দিলেও আমরা এটা আসতে পারে। এখন আমরা এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। আমরা এখানে আসার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রমাণে কেমন আছে, প্রমাণটা কেমন আছে আমরা সেটাকে খেয়াল করব। খেয়াল করার পরে আমরা এখন প্রমাণে কেমন আছে, 2p এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস আছে মানে কি, আমরা এই দ্বারা যদি চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়, এই 2p টা যদি এই দ্বারা চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে 0 ইকুয়াল টু p স্কয়ার প্লাস 1 মাইনাস 2p/x, আমার x এর চলে গেলে তাহলে 0 থাকলো। সুতরাং আমার কিভাবে প্রমাণে আছে p স্কয়ার মাইনাস 2p/x প্লাস 1 ইকুয়াল টু 0 হইছে প্রমাণ। এখন আমরা যদি এভাবে বুঝলাম না, আমরা এভাবে বুঝলাম, আমরা ক্রস গুণ করে দিলাম, তাহলে ক্রস গুণ করে দিলে আমরা এইভাবে আসছে, এই যে ক্রস গুণ করে দিলে আমরা এটা আসছে। আসার পর আমরা কি লিখবো? আমরা এই 2p টার আগে মাইনাস আছে, তাহলে যখন আমরা এই জায়গায় নিয়ে আসবো তখন আমাদের কি আসছে p স্কয়ার প্লাস 1 মাইনাস 2p/x ইকুয়াল টু 0। এই যে প্রমাণে আছে, অবশ্যই আছে। তাহলে সুতরাং p স্কয়ার মাইনাস 2p/x প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণিত। তাহলে আমরা এইটা যদি প্রমাণ এভাবে থাকে তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এখন প্রমাণটা যদি এইভাবে আসতো x p স্কয়ার মাইনাস 2p প্লাস x ইকুয়াল টু 0 আসে, তখন কি করব? আমরা এত দূর করা লাগতো না। তাহলে কি করতাম? আমরা এখানে ক্রস গুণ করে দেব, x ইনটু p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p, such that x p স্কয়ার প্লাস x ইকুয়াল টু 2p। এবারে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হলো? x p স্কয়ার মাইনাস 2p প্লাস x ইকুয়াল টু 0 প্রমাণিত। আসছে প্রমাণ। এখন যদি এভাবে না আসে থাকলো যে x p স্কয়ার প্লাস x ইকুয়াল টু 2p, তাহলে x p স্কয়ার প্লাস x ইকুয়াল টু 2p এখানে প্রমাণ আসতে পারে। এখানে দিয়ে দিল প্রমাণ p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p/x, এখানেও প্রমাণে দিয়ে দিতে পারে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে এইখানে প্রমাণ আসতে পারে, এখানে প্রমাণ আসতে পারে, এখানে প্রমাণ আসতে পারে, এখানে প্রমাণ আসতে পারে, আবার এই যেভাবে দেওয়া আছে এভাবে প্রমাণ আসতে পারে। কিভাবে আসতে পারে এবং কিভাবে দেওয়া থাকতে পারে অবশ্যই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝেছো। তো এই এমন একটি অঙ্ক যে অঙ্কটি অল বোর্ডের জন্য 100% কমন। তো এই একটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব, দেন এই জাতীয় অন্তত মিনিমাম 50টি অঙ্ক আছে। আমি 10টি বোল্ড আমি এখানে তুলে ধরেছি, 10টি অঙ্ক এখানে তুলে ধরেছি। তোমরা বিভিন্ন বোল্ড 10 সালের প্রশ্ন যদি আমরা সলভ করি তা মিনিমাম অন্তত 50টি অঙ্ক এই রুলের অঙ্ক আমরা পেয়ে যাব। তো বাসায় বসে এই ক্লাসটি ফলো করো, আর এই জাতীয় অঙ্ক কোন কোন বোর্ডে আসছে সেই বোর্ড প্রশ্নগুলো বাসায় বসে সলভ করো। এর আগেও আমি 5টি ক্লাস আমি আমার ম্যাথস্টাইম চ্যানেলে নিয়েছি। এই ধরনের ক্লাস চলমান থাকবে। তোমরা সবাই ম্যাথস্টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসএসসি 2025-এ গণিতে A+ নিশ্চিত করো। ধন্যবাদ সবাইকে।